ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দিবেন না। অনুরূপভাবে এই আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন ইয়েতিম মিসকিনদের সাথে উত্তম ব্যবহার করো, অবিদিল কুরবা, নিকটস্থ আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করো, অবিদিল কুরবা ওয়াল জুনুবি ওয়াস-সাহিবিন, এবং রাস্তার পথচারীদের সাথে উত্তম ব্যবহার করো, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীর সাথেও উত্তম ব্যবহার করো। এখন যদিও আমাদের দাস-দাসীর প্রথা নাই, কিন্তু আমাদের ঘরে, আমাদের কোম্পানিতে, আমাদের দোকানে অনেক শ্রমিকরা কাজ করে, ঘরে কাজের বুয়া থাকে, ঘরে কাজের লোক থাকে। আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে উত্তম ব্যবহার করো। ইসলাম হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে আদর্শবান ধর্ম। ইসলাম এমন ধর্ম যেই ধর্মে কোন কাজের লোক, কোন নিম্নস্থ লোক, কোন ইয়েতিম মিসকিনদের ব্যাপারেও ইসলাম তাদের হক নিশ্চিত করে। সুবহানাল্লাহ। এই জন্য নিকটস্থ আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন আমার সবচেয়ে উত্তম অধিকারের হকদার কে? তিনি বলেন, হয় উম্মুকা, তিনি তোমার সবচেয়ে উত্তম অধিকারের হকদার তোমার মা। তারপর সাহাবী আরজ করেন, তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন তারপরে কে? আল্লাহ রাসূল বলেন, তুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। তারপরে বললেন তারপরে কে? আল্লাহ রাসূল বলেন তারপরে তোমার মা। তিনবার আল্লাহ রাসূল বললেন তোমার মা তোমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার। তারপরে আল্লাহ রাসূল ওই সাহাবী জিজ্ঞেস করলেন, তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তিনি বললেন তুম্মা আবুকা, তোমার বাবা। অন্য রায়াতে আছে তোমার বাবা, এরপরে আছে তুম্মা আদনাকা, তুম্মা আদনাকা। চতুর্থ নম্বর হকদার হচ্ছে তোমার বাবা, আর এরপরে হচ্ছে তোমার নিকটস্থ আত্মীয়-স্বজন। আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করতে হয়, কেননা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিবেনই, দুনিয়াতেই তাকে উপস্থিত আযাবের কথা হাদিসে ইরশাদ করেছে। দুনিয়াতেই তাকে আযাব দেওয়া তো হবে, দুনিয়াতে তার আযাব প্রাপ্ত সে হবে, এবং পরকালে তার জন্য রয়েছে অনন্তকাল আবাদিকাল শাস্তি, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমাদের কাছে তোমাদের পিতা অথবা মাতা অথবা উভয় একজন বার্ধক্যে উপনীত হয়। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি, আমরা জানি, আমাদের পরিবারে অনেক আছে